হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম হোসেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব, আপনি যদি নতুন ভোটার হন এবং আপনি ভোটার স্লিপ পেয়েছেন কিন্তু আপনার ফোনে এখনো 105 নাম্বার থেকে এসএমএস আসে নাই। সো আপনার ফোনে কেন এসএমএস আসে নাই জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন। সো গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনার ফোনে এখনো এসএমএস আসে নাই। তো প্রথমত আপনার বায়োমেট্রিক কমপ্লিট না হলে আপনার ফোনে কিন্তু কোনো প্রকার এসএমএস আসবে না। যেমন আপনার আঙ্গুলের ফিঙ্গার অর্থাৎ আপনার 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ইত্যাদি বায়োমেট্রিক করা হয়েছে, এগুলোর বায়োমেট্রিক কমপ্লিট না হলে আপনার ফোনে এসএমএস আসতে দেরি হবে। আপনার এনআইডির তথ্য ভেরিফাই না হলে আপনার ফোনে এসএমএস আসবে না। যেমন আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার ঠিকানা। তো প্রয়োজনীয় যত তথ্যগুলো আছে এগুলো যদি আপনার ভেরিফাই ঠিকঠাক মতো না হয় তাহলে আপনার ফোনে এসএমএস আসবে না, এসএমএস আসতে দেরি হবে। তো তারপর আপনার যাবতীয় তথ্যগুলো যদি ভেরিফাই ঠিক থাকে তাহলে আপনার উপজেলা নির্বাচন কমিশনে আপনার তথ্যগুলো অর্থাৎ আপনার বিষয়গুলো তথ্য হালনাগাদ করে দিবে। এরপর আপনার উপজেলা নির্বাচন কমিশনে পাঠানোর পর তারা যদি আপনার তথ্যগুলো ভেরিফাই করে ঠিকঠাক পায় তাহলে ঢাকা কিন্তু হেড অফিসে তারা এই তথ্যগুলো হালনাগাদ করে দিবে এবং সেখান থেকে আপনার যাবতীয় তথ্যগুলো তারা ভেরিফাই করে তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটা তৈরি হবে। তারপর কিন্তু আপনার ফোনে তারা একটা এসএমএস করে পাঠিয়ে দিবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আপনার যদি যাবতীয় তথ্যগুলো তারা বায়োমেট্রিক তারপরে ভেরিফাই করে তারপরে কিন্তু আপনার এসএমএসটা আপনার ফোনে তারা পাঠিয়ে দিবে এবং আপনার আইডি কার্ড কিন্তু অলরেডি তাহলে হয়ে যাবে। সো এ নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই, একটু ধৈর্য ধরে থাকুন তাহলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ।